যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কৌশল ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির প্রতিরক্ষা কৌশল মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে: ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন এবং ভূগর্ভস্থ মিসাইল সিটি। ইরানের প্রতিরক্ষা কৌশলের প্রধান ভিত্তি তার বিস্তৃত ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার। স্বল্প, মধ্যম এবং কিছু ক্ষেত্রে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানকে আঞ্চলিক উত্তেজনার সময় উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে সক্ষম করেছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ইরানের ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে ১,৫০০ থেকে ২,৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, যেমন শাহাব-৩, এমদাদ শেজিল এবং নতুন প্রজন্মের খেইবার শেকার। বিশেষ করে শেজিল ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় শত্রুপক্ষকে প্রস্তুতির সুযোগ কমিয়ে দেয়। স্বল্প পাল্লার ক্ষেত্রে ইরানের ফাতে ১১০ সিরিজ নির্ভুল নিশানার জন্য পরিচিত। ২০২০ সালে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটি এই মার্কিন সেনাদের উপর এই সিরিজের জোল ফাগর ও কিয়াম-১ ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানো হয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমনভাবে সাজিয়েছে যে একযোগে শতাধিক মিসাইল ছুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান ড্রোন ও ক্রুজ মিসাইল প্রযুক্তিতেও অগ্রণী। নিচু উচ্চতায় উড়ে রাডার এড়াতে সক্ষম সৌমার এবং পাভের ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে সস্তা কামিকাজি ড্রোন, যা ঝাঁকে ঝাঁকে উৎক্ষেপণ করলে অত্যাধুনিক প্রতিরক্ষার ব্যবস্থাও হিমশিম খায়। যুক্তরাষ্ট্রের থার্ড ও প্যাট্রিয়টিক সিস্টেম এবং ইসরায়েলের অ্যারো ও জেভিড সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের দ্রুত উৎক্ষেপণযোগ্য মিসাইল ও একযোগে আক্রমণ চালানোর কৌশলকে কার্যকরভাবে প্রতিহত করা সবসময় সম্ভব হয় না।